যুবক, একটা আনুষঙ্গিক কথা বলি শুনো। অবাররা সাদিকাহু ওয়া জাফা আবা, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন। কি আপনি কি অসুবিধা হইতেছে নাকি? অবাররা সাদিকাহু ওয়া জাফা আবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এরকম যুবক বের হবে যারা হাজার হাজার বন্ধু বান্ধব তৈরি কইরা তারা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে, নিজের বাবার সাথে আম্মার সাথে রাক্ষস ভাষায় কর্কশ ভাষায় কথা বলবে। এরকম যুবক যুবতী বর্তমানে আছে না নাই? হোয়াটসঅ্যাপের মধ্যে, মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে এমন যুবক আছে, হাজার হাজার বন্ধু, হাজার হাজার বন্ধু আছে, কিন্তু দেখবেন বাড়িতে আসলে আপন মায়ের সাথে, নিজের মা জননী, জনম দুঃখিনী যে মা পেটে সন্তান ধারণ করলেন, সেই মার সাথে একটু হাসি মুখে কথা বলে না। কথা বল ঠিক কিনা? এটা কিন্তু কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তার রাজুলু যাওজাতাহু, তোমরা দেখবা শেষ যুগে এমন ছেলে তার স্ত্রীকে আনুগত্য করবে, স্ত্রীর কথা শুনবে 199 ভাগ। ও আক্কা উম্মাহু, তার আম্মা কলিজার টুকরা জননী মায়ের সাথে সে বেয়াদব। আপনার প্রত্যেকের মনে রাখা দরকার, আল্লাহ তাআলার কোরআন কাল রোজ কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জবান, হাত পাওকে কথা বলার শক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদের সবার মুখগুলো বন্ধ করে দিবে, কষ্টে লাগাই দিবে। আজকে যে মুখের বলার স্বাধীনতা, সেই দিন কিন্তু মুখের বলার স্বাধীনতা বন্ধ করে দিবেন কে? জোরে কোন? কিন্তু হাত, আমরা বলি না এটা আমার হাত আমার পাও, বলি কি না? কথা কও। কিন্তু সেদিন এই হাত সাক্ষ্য দিবে কার সামনে? আল্লাহর সামনে। পাওগুলো সাক্ষ্য দিবে। আজকে যেই জমিনে কোন গাছের নিচে বসে, কোন গাছতলায় কে কারে খুন করতেছে, কে কিভাবে পরিকল্পনা করতেছে, আল্লাহ তাআলার কোরআন বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, কাল রোজ কিয়ামতের ময়দানে এই মাটি কার গোলাম? কোন তো? জোরে কোন না? মাটি কার হুকুমে চলে? আল্লাহ যখন ইচ্ছে করে গোটা মাটির জগৎটাকে ইশারা দিলে মাটি কম্পমান হয়। কথা কোন ঠিক কিনা? মাটি ভূমিকম্প করে, ভূমি আপনার হুকুমে না আল্লাহর হুকুমে? যে মাটি এত বড় গোটা দেশবাসীকে ধ্বংস করে দিতে পারে, সে মাটি কথা বলবে না বলবে না? আরো চিল্লে এখন কথা কি মাটি বলতে পারবে না পারবে না? পারবে। সেদিন মাটি বলে দিবে। কোরআন শরীফে আছে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলে যতগুলো খনিজ সম্পদ আছে, যেমন ধরেন তেল, গ্যাস, আপনাকে আমার কথা পরিষ্কার বুঝতেছেন? মাটির তলে যত খনিজ সম্পদ, তেল, এগুলো কে রাখছে? কোন? গ্যাস কে রাখছেন? এই যে লোহা, হাদিদ বলে আরবিতে, যত রকমের স্বর্ণ রূপা আছে মাটিতে, মানুষের জন্য রাখছেন আল্লাহ। সেদিন কিয়ামতের ময়দানে এই সব মাটির পেট থেকে সবকিছু বের করে দিবে, মাটি ভূমি করে দিবে। আর মানুষ বলবে, হায় রে, এগুলোর জন্যই তো চুরি করছিলাম, ডাকাতি করছিলাম। এই সমস্ত তেল, গ্যাস, খনিজ সম্পদের জন্য, স্বর্ণরূপার জন্য মানুষ হইয়া অন্য মানুষকে আক্রমণ করছিলাম, নিহত করছি, হত্যা করছি। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, এই সংক্ষিপ্ত ভূমিকাটা এর জন্য রাখলাম যে আল্লাহ পাক আপনাকে আজকে কথা বলার জন্য যে শক্তি দিলেন, কে দিছেন? কোন? কত মানুষ আছে কথা বলতে পারে না, আছে কি নাই? কত মানুষ আছে বোবা,
কত মানুষ আছে বধির, কানে শুনে না। কথা কোন না? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোমারে কি আমি দুইটা চক্ষু দেই নাই? যে মানুষটা অন্ধ তার জীবনটা কেমন, কত কষ্ট। সুতরাং যে আল্লাহ আমাদেরকে চক্ষু দিলেন, হাত দিলেন, জবান দিলেন, সব কিছু এক করে আমরা সব শক্তি দিয়ে কার পক্ষে বলবো? জোরে কোন? এখন হয় নাই। মাইকের আওয়াজটা মনে ভিতরে আপনাদের কানে যায় না নাকি? সকল জবানের শক্তি, হাতের শক্তি, পায়ের শক্তি, সেটা ব্যবহার করবো কার উদ্দেশ্যে? জোরে কোন? আল্লাহ। সুতরাং সে আল্লাহর প্রশংসায়, মহিমায় সবাই শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান ওয়া শুকরান জাসীলা, রব্বানা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ও আজিম সুলতানিকা। একটু বেশি হয়ে গেছে আল্লাহর প্রশংসা নাকি? একটু প্রশংসা করলাম, আর একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান আসে, তার কত গুণকীর্তন মানুষে করে। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা এই রাতের আধারে মহান আল্লাহ তাআলার একটু মহিমা প্রশংসা করার সুযোগ দিলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা আওয়াজ দিয়ে বলো আলহামদুলিল্লাহ। যতক্ষণ মুনাজাত পর্যন্ত আল্লাহ কথা বলার শক্তি দিবেন, জবান আমাদের চালু থাকবে, আওয়াজ করে কথা বলবো। কার খুশির জন্য? কর আল্লাহ। আমরা মেধা, ব্রেনের শক্তি খরচ করব কার জন্য? বলেন আল্লাহর জন্য। মনোযোগ দিয়ে আমরা শুনবো। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ব্রেনকে, আকলকে সুস্থ রাখেন। জোরে কোন আমিন। বুঝেননি কথাটা? এত বড় একটা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের ব্রেন, আকল আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। জোরে কোন না আমিন। মানুষের ব্রেন স্ট্রোক হয় না? মানুষের জবানের কথা বলা বন্ধ হয়ে যায় না? তো আপনি যদি জীবনে আপনার জবান দিয়ে আল্লাহর পক্ষে কথা না বলেন, আপনার ব্রেন দিয়ে যদি আল্লাহর জন্য কাজ না করেন, হাত দিয়ে যদি আপনি আল্লাহর পক্ষে আপনি যদি কাজ না করেন, তো হাত তো একসময় অবশ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন আজকে আমরা আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা মায়েদার একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। কোন সূরা কোন তো? আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমার সূত্র ধরে আল্লাহ তাআলা যেন অল্প সময় কিছু মূল্যবান কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেন। দেখেন, আয়াতে কারিমাটা আল্লাহর কোরআন আয়াত, আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে কোন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। হুজুরের নাম শুনলে কি বলতে হয় কোন? হ্যাঁ, খুশিতে কইবেন না মানে রাগ করে কইবেন? খুশিতে কইবেন, সকল খুশি দিয়ে, ভালোবাসা দিয়ে বলবেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এমন এক প্রেক্ষাপটে আয়াতটা নাজিল করছেন, অন্যদিকে মনোযোগ দিলে কিন্তু বুঝবেন না। এই আয়াতের প্রেক্ষাপটটা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জীবনে শেষ হজ করছিলেন, ইসলামের নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন হজ্জাতুল বিদা, বিদায় হজ। কোন হজ? জোরে কোন? বিদায় হজের দিন বিশাল একটা ভাষণও দিছিলেন। এই কথা কও বাবা, কথা কই না, ভিতরে আওয়াজটা স্পষ্ট হয়? হয়? হ্যাঁ, বাইরে বাইরে করে তেলটা কমাই দেখি, এই জন্য তো ওনার রেসপন্স পাইতেছে না, আমি দেখতেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, হজের মৌসুমে। ওই দিনটা ছিল আরাফার দিন। কিসের দিন কোন? এখন কি কথা পরিষ্কার বুঝতেছেন? দাও নামি যাও। আরাফার ময়দানে যেই বৎসর হুজুর শেষ হজ করছেন, মানে হজ্জাতুল বিদা, বিদায় হজ,
এই দিনে এই আয়াতটা সর্বশেষ আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াত এই আয়াতটা যেটা পাঠ করছি আপনাদের সামনে। আয়াতটা আগে পরে আরেকটু আছে, কিন্তু এই আয়াতটাই শেষ আয়াত। এই আয়াত নাজিল হওয়ার মাত্র 81 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহ রফিকে আলা আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে চলে গেছেন। হুজুরের ইন্তেকাল হয়ে গেছে কতদিন পরে? 81 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোটা 1,00,000 মুসলমান এখানে, সেখানে আল্লাহ তাআলা এই আয়াতটা নবীজির উপরে নাজিল করে আল্লাহ তাআলা বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবীজি আমার আজ মানে কোন দিন? কোন তো আরাফার দিন। কোন দিন? এবং দিনটা আরাফা, 9 তারিখ আরাফার দিন, হজের মৌসুমে। এবং ওই দিনটা ছিল হুজুরের দিনে জুমার দিন, শুক্রবার। আল্লাহ তাআলা বলেন, আজ আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ জীবন হিসেবে আমি আল্লাহ তাআলা দান করলাম। আকমালতু, আপনারা বলেন না কামেলে মুকাম্মাল, কামেল একবারে শেষ, পূর্ণতা দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা আরো যেন বলতে চাচ্ছেন এতটুকু না, আমার নিয়ামত বান্দা তোমাদের জান্নাত পাওয়ার জন্য, পৃথিবীতে চলার জন্য যত রকমের অনুগ্রহ আমি তোমাদেরকে দিলাম, আতমামতু এই ইসলাম কমপ্লিট করে, শেষ করে, কোরআন ও হাদিসের মাধ্যমে তোমাদের জন্য আমার নিয়ামতটাও আমি পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে, তোমাদের মনোনীত, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাজি খুশি হইয়া দান করে দিলাম। এই আয়াত কোরআন শরীফে আছে না নাই কোন তো? আচ্ছা, এতটুকুন তরজুমা যারা বুঝতে পারছেন মনোযোগ দিয়ে, আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করতে চাই, বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা আমাদের জন্য যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিলেন, যে ইসলামের বিধান, ইসলাম, এটা কি পূর্ণ না অপূর্ণ? সবাই বলেন না, এটা কি কোনো অপূর্ণ না পূর্ণ? পরিপূর্ণ। কে বলতেছেন? আল্লাহ। যেহেতু এটা শেষ আয়াত এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আর জোরে কোন? এই কোরআনের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো আসমানি কিতাব কি নাজিল করেছেন? এই কিতাবের আগে আল্লাহ তাআলা অসংখ্য নবীর উপরে 104 খানা কিতাব নাজিল করছেন। তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা ইব্রাহিমা, এগুলো আল্লাহ নাজিল করছেন। কোরআন শরীফের পরে না আগে? সবাই কথা কয় না, আগে না আগে। কিন্তু কোরআনের পরে আর কোনো কিতাব নাই। এ কোরআন পরিপূর্ণ, কথা খেয়াল করে দিবেন। তাহলে কোরআন যেমন শেষ কিতাব, আল্লাহ তাআলা আমাদের রাসূল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখনো ভালো করে মজা লাগে নাই না? বুঝার বিষয় কি এখানে? ভালো করে দেখেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ওনার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, আল্লাহ নাজিল করেছেন। কিন্তু ওনার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। দাউদ আলাইহিস সালাম
আল্লাহ তাআলার রাসূল, ওনার উপর আল্লাহ তাআলা জাবুর কিতাব নাজিল করেছেন, কিন্তু ওনার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন। কি বুঝাইলাম? এক এক নবী রাসূল, আল্লাহর এক একজন নবী রাসূল, ওনাদের পরে পরে আরো নবী আরো রাসূল পৃথিবীতে পাঠাইছেন কে? আর চিল্লায় কন্যা মিয়া কে? তো আল্লাহ তাআলা পাঠাইছেন। আর আমাদের নবী তিনি আল্লাহর শুধু রাসূলে না শেষ রাসূল? কথাটা কি বুঝতে পারছেন ভালো করে? দেখেন, যদি কোনো মুসলমান মনে করে আমি কালেমা পাঠ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল জানে, মনে করে আল্লাহর রাসূল, কিন্তু রাসূলকে শেষ নবী মনে করে না, খাতামুন নাবিয়্যিন মনে করে না, এই আকীদা রাখে না। আবারও বলি, দুইবার বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে সে স্বীকৃতি দেয়, জানে, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ রাসূল মনে করে না, শেষ রাসূল হিসেবে জানে না। বলেন তো এই লোকটা কত নম্বর ইমানদার? জোরে কোন? দেখছেন ব্যাপারটা কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি কি শেষ রাসূল? বলেন না কথা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল নিঃসন্দেহে, কিন্তু তিনি কি শেষ রাসূল? দাউদ আলাইহিস সালাম আল্লাহর রাসূল, কিন্তু তিনি কি শেষ রাসূল? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি কি শেষ রাসূল? আজকের বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, এই 92% যে দেশে মুসলমান, এত দাড়ি, এত টুপি, এত জুমা, এত ঈদ, কথা কোন ঠিক না? এখনো পর্যন্ত দেশের অসংখ্য মুসলমান আছে এরকম নামধারী বেশভূষায়, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসেবে জানে, কিন্তু শেষ রাসূল হিসেবে মানে না। এরকম আছে না নাই কোন? তো এই গোষ্ঠী, এই লোকগুলোকে বলা হয় কাদিয়ানি। কি বলা হয়? গত কিছুদিন আগে ঢাকা সরওয়ার্দী উদ্যানে বিশাল বড় খতমে নবুয়তের আকীদার উপরে বিশাল সম্মেলন হয়েছে, দেখছেন না আপনারা? কেন হয়েছিল? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এই বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে একদল নামধারী মানুষ, ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ট, আন্তর্জাতিক আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের এজেন্ট, তারা এরা দেশে বসে এরা ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা শেষ নবী মনে করে না। নাউজুবিল্লাহ। ওরা সেই আপনার পাকিস্তান, এই কাদিয়ান প্রদেশের যে মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে তারা নবী মনে করে। জোরে কর নাউজুবিল্লাহ। এরা কি করতেছে? এরা গোটা বাংলাদেশে মুসলমানদের মধ্যে শত্রুতা, ষড়যন্ত্র, হাজার যুবকদেরকে ইসলাম থেকে সরায়া জাহান্নামী বানাই দিচ্ছে। কথা কন ঠিক কিনা? এখন আসেন, যেখানে আমরা মূল কথায় চলে যাচ্ছি, এখানে আর যাওয়ার দরকার নেই, আপনারা বুঝছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, বিশ্ব তাম পৃথিবীর দোনো আলমের সর্দার, বিশ্ব পরিষদের সভাপতি, রহমাতুল্লিল দোনো আলমের সর্দার, এতটুকু নবী না শেষ রাসূল? তাহলে যে নবী এত বড়, যে নবী দোনো আলমের সর্দার, দুনিয়ারও সাইয়্যেদ, কিয়ামতের ময়দানেরও কি সাইয়্যেদ, সাইয়্যেদুস সাকালাইন, সাইয়্যেদুস ওয়াল কাউনাইন। প্রিয় ভাইরা আমার, যিনি মানুষেরও তিনি সাইয়্যেদ নবী, জিন জাতিদেরও নবী। কথা কোন ঠিক কিনা? আবার যিনি দুনিয়ারও সর্দার, দুনিয়ারও শ্রেষ্ঠ, আবার আখিরাতে হাসরের ময়দানও শ্রেষ্ঠ। কথা কন না কা? হুজুর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, খেয়াল করেন মনোযোগ দিয়ে, যুবকদেরকে বলছি, আল্লাহ রাসূল রওজা হাসরে কোটি কোটি মানুষের মধ্যে
হুজুর সেজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে রাসূল আমার, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, আমি শরম পাইতেছি। আল্লাহ বলতেছেন, দোস্ত নবীজিকে বলতেছেন, নবী আমার বন্ধু, আমি লজ্জা পাইতেছি। কুটি কুটি নবী রাসূল উম্মতের সামনে, তাদের উম্মতের সামনে আপনি সেজদায় পড়ে রইলেন। কথা বুঝতেছেন না? আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ ইত্তাখাসতুকা হাবিবা, আর সে আজিবি নিয়ে বলছেন, হে আমার নবী, আপনাকে না আমি আল্লাহ নিজে বন্ধু বানাই দিয়েছি। এখন আপনি যে মাথা নিচু করে সেজদায় পড়ে রয়েছেন, সারা জগৎবাসী এটা কি দেখতেছে কিনা? কথা কয়, তাহলে শরম লাগতেছে কার? আর জোরে কয় না। আল্লাহ তাআলা বলেন, দোস্ত ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উঠান, সেজদা থেকে উঠান। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যান আপনি সুপারিশ করেন। আপনার সুপারিশটা আমি আল্লাহ গ্রহণ করে যাদের বেলায় বলবেন, আমি তাদেরকে আমার জান্নাতের মালিক বানাই দেব। সুবহানাল্লাহ, তো আস্তে কইলে নাই জিয়া, জান্নাতে যাওয়ার আসলে কি ইচ্ছা আসেনি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শয়তানও তো কথা এমনি এর আওয়াজ শুনে বেজার হয়ে যাবে। শয়তান কি জান্নাতে যাইব? কথা কয় না। শয়তান কি জান্নাতে যাইব? শয়তান আল্লাহর কাছ থেকে হায়াত লইছে কিয়ামত পর্যন্ত। শয়তান কি জান্নাতি না জাহান্নামী? তো আপনারা আমরা কি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাই না? কারা কারা চান? দুই হাত জায়গায় দেখান তো, আল্লাহ দেখুক। নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। শুনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, নবীজি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, আপনার রব আপনাকে যেটা দিচ্ছে আপনি রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আপনি সুপারিশ করেন, আপনি মাথা উঠান। এভাবে সেজদায় পড়ে থাকলে আমি আল্লাহর কাছে লজ্জা লাগে, শরম লাগে। আপনি যাদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিব। এখন আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম, সুপারিশ যে আল্লাহ রাসূল করবেন কাদের জন্য? নবীর পক্ষে ওয়ালাদের জন্য না নবীর দুশমনদের জন্য? এখন নবীর পক্ষ কারা, সেখানে পরিচয় থাকবে না থাকবে না? কোন তো যারা নামাজ পড়ে, যে যুবক তোমরা শুনো, যারা নামাজি, দেখো তো সেখানে যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ রহমতের ফেরেশতারা দেখে চিনবেন অবশ্যই যে এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এরা মুসা আলাইহিস সালামের উম্মত, এরা ঈসা আলাইহিস সালামের উম্মত। চিনবেন নি? কোন না? কেমনে? একটা ছোট্ট হাদিস শুনাই দিই, দেখেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। যেই সমস্ত মুসলমান নামাজের জন্য ওযু করেছে, কি করেছে? কোন ওযু করে না? ওযুর যে পানি আর দুনিয়ার সাধারণ পানি, যখন আপনি ওযুর পানি বিসমিল্লাহ বইলা নামাজের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য যে পানিটা নেন ওযু করার জন্য, ওই পানিটা তখন কি হয়ে যায়? ওটা কি সাগরের পানি থাকে না নদীর পানি না ওযুর পানি? এর চাইতে ফ্রেশ বরকতের পানি পৃথিবীতে আর কিছু আছে? দেখেন এই ওযুর পানির লাভটা কি? আপনি ওযুর পানি এই হাতের কবজি পর্যন্ত ধুইছেন, আপনি ইলাল মারাফিক কোনই পর্যন্ত ধুইছেন, নামাজের জন্য ওযু করতেছেন বিসমিল্লাহ পড়া। কি পড়া? কোন কাফের কি ওযু করে? চিল্লা কোন তো? কাফের এমনি গোসল করে, স্নান করে, ফ্রেশ হয়, কিন্তু সে বিসমিল্লাহ পড়ে না। কোন কাফের বেঈমান তার মুরগি গরু জবে করার সময় বিসমিল্লাহ করে? এই জন্য তার মুরগি, তার গরু খাওয়া হালাল না হারাম? দেখছেন কি মাসাল? আর আল্লাহ আপনাকে কি নাম দিচ্ছেন, আসনা পরে বলতেছি। দেখেন ওযুর পানিটা, ইলাল মারাফিক ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের জন্য ওযু করো, তোমাদের চেহারা ধোও, পূর্ণ চেহারা ধোও। প্লিজ ভালো করে শুনেন, এই চেহারা ওযুর পানিগুলো লাগার কারণে, কোনই পর্যন্ত ওযুর পানি থাকার কারণে কাল কঠিন হাসরের ময়দানে এই পানিগুলোর জায়গাগুলো
এত সুন্দর করে চাঁদের আলোর মতো ঝকমক ঝকমক করবে, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূলের উম্মত সেদিন চিনা যাবে না যাবে না কোন? তো তাহলে যুবকরা বলো, আমরা নামাজি হইয়া কবরে যাইতে চাই। কারা কারা নামাজি হয়ে কবরে যাইতেছে আল্লাহর কাছে দুই হাত উঠাই দাও। আল্লাহ, আল্লাহ আমাদের এলাকার সকল যুবকদেরকে তুমি নামাজি বানায়, আমি যুবতীদেরকে আল্লাহ নামাজি বানায়। যুবক, একটা আনুষঙ্গিক কথা বলি শুনো। অবাররা সাদিকাহু ওয়া জাফা আবা, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন কি আপনি কি অসুবিধা হইতেছে নাকি? অবাররা সাদিকাহু ওয়া জাফা আবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এরকম যুবক বের হবে যারা হাজার হাজার বন্ধু বান্ধব তৈরি কইরা তারা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে, নিজের বাবার সাথে আম্মার সাথে রাক্ষস ভাষায় কর্কশ ভাষায় কথা বলবে। এরকম যুবক যুবতী বর্তমানে আছে না নাই? হোয়াটসঅ্যাপের মধ্যে, মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমুতে এমন যুবক আছে, হাজার হাজার বন্ধু, হাজার হাজার বন্ধু আছে, কিন্তু দেখবেন বাড়িতে আসলে আপন মায়ের সাথে, নিজের মা জননী, জনম দুঃখিনী যে মা পেটে সন্তান ধারণ করলেন, সেই মার সাথে একটু হাসি মুখে কথা বলে না। কথা বল ঠিক কিনা? এটা কিন্তু কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তার রাজুলু জাওজাতাহু, তোমরা দেখবা শেষ যুগে এমন ছেলে তার স্ত্রীকে আনুগত্য করবে, স্ত্রীর কথা শুনবে 199 ভাগ। ও আক্কা উম্মাহু, তার আম্মা কলিজার টুকরা জননী মায়ের সাথে সে বেয়াদবি করবে। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলোর জন্য আনছি। আমি বলছিলাম যে আল্লাহ রাসূলের উম্মত হাসরের ময়দানে চিনা যাবে না যাবে না? বলেন। আব্বা আমার নাফরমানও তো চিনা যাবে, কথা কয় না? আব্বার সাথে যারা খারাপ বেয়াদবি যুবক, যে সমস্ত মানুষরা বাবার সাথে বেয়াদবি করছে, আম্মার সাথে নাফরমানি করছে, আল্লাহর হুকুম পালন করে নাই, সালাত পালন করে নাই, ওযু করে নাই, আল্লাহর হুকুম মতো গোসল করে নাই, তাদের শরীরের মধ্যে কি সেদিন সেরকম ঝলমল ঝলমল করবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাসূলের সুপারিশ পাওয়া লাগবে, আর সুপারিশ পাওয়ার জন্য আলাদা স্টিকার, আলাদা চিহ্ন লাগবে। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে সেই স্টিকার যেন আল্লাহ আমাদের চেহারায়, কপালে, হাতে, কবজিতে, কনুইতে আল্লাহ তাআলা যেন দান করেন, সেজন্য আমরা এখন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন। আরো জোরে কোন আমিন। নামাজি হিসেবে আল্লাহ তুমি আমাদের সমস্ত যুবকদেরকে নামাজি বানায়। যুবকদেরকে একটা কথা বলছি, এখানে রাসূল পাকের কথা এসে এখানে একটা কথা বলতেছি, যুবক তোমাদের পায়ে ধরে বলতেছি, আজকে দুনিয়ার ভিতর অনেক বন্ধু দেখবেন, অনেক যুবক, যে যুবকরা এরকম মাহফিল অনেক যুবক আছে পছন্দ করে না। কথা কন ঠিক কিনা? ওরা বুঝে না। যারা এগুলো পছন্দ করে আমি তাদেরকে মুবারকবাদ দেই। উদ্দেশ্য, অনেক যুবক এরকম দ্বীনি মাহফিলের পক্ষে থাকে না, ওরা সব সময় নারিন্দা, সারিন্দা, বেহালা, বেহুলা, ঢোল, তবলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কথা কন ঠিক কিনা? যুবক মুরব্বীদেরকে শুনেন, যুবকদেরকে বলছি বিশেষ করে, মনে রাখো আজকে কক্সবাজার যাও, সেন্ট মার্টিন যাইতে পারো, মনে রেখো রাতের বেলা যদি তোমার কোনো বিপদ হয়, তোমার যদি কোনো অসুস্থ হয়, সে একমাত্র তোমার কলিজার টুকরা আম্মা, তোমার আব্বাকে একমাত্র পাইবা। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ পড়বা, সম্পর্ক থাকবে কার সাথে? তোমার আত্মাটা অনেক বড় থাকবে। প্রিয় ভাই সব, আমরা যে কথা বলতেছিলাম, আসুন হাসরের ময়দানের কথা, মনে আসেনি কথা আপনাদের? আল্লাহ কি বলবেন? নবীজি কে বলতেছেন? কোন কথা কয় না? কারে বলতেছেন? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইরফা রাআসাকা, আপনার মাথা কি আপনি উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করি। কত বড় মর্যাদা সে নবী! এখন বুঝে থাকলে বলেন আল্লাহ রাসূল শেষ নবী না সন্দেহ আছে?
হাই হাই, কথা কয় না। আল্লাহ রাসূল শেষ নবী না আরো কেউ আসার সম্ভাবনা আছে? লা নবুওয়াতা বাদা নবুওয়াতিহি ওয়ালা রিসালাতা বাদা রিসালাতিহি ওয়ালা কিতাবা বাদা কিতাবিহি ওয়ালা উম্মাতা বাদা উম্মতিহি। এই উম্মতের পরে আর পৃথিবীতে নতুন কোন উম্মত নাই। এই কোরআনের পরে আর নতুন কোন আসমানি কিতাব থাকবে না। এই রাসূলের পরে আর কোন নবী হবে না। সুতরাং নবীর পরে নবী নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীজির পরে আর কোন নবী হবে না। এটা আমরা সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। জোরে কর, নবীর পরে এই আইন সংসদে চাই না? চাই না? আরো জিন্দাওয়াজে কন্যা মিয়া, তোমরা কি কিছু তাবারুকের আয়োজন করছো নি? মাশাআল্লাহ, যুবকরা তো কষ্ট করে কিছু আপ্যায়নের ব্যবস্থা করছে, আওয়াজ দিয়া কন্যা, মজা লাগবে ভালো মতো। নবীর পরে আমাদের নবী, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা মুসলমান না কাফের বলতে ভয় কেন? 92% মুসলমানের বাংলাদেশে, এখনো বাংলাদেশের পার্লামেন্টে কত রকমের সরকার পরিবর্তন হয় মুসলমানের ভোট দিয়া, অথচ আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার আইনটা পর্যন্ত এখনো উত্থাপিত হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ঠিক আছে ভাই, রাখেন। আমার ভাইরা শুনেন, সংসদে আমাদেরকে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম শুনেন, ইসলাম এটাকে পূর্ণতা দান করছেন কে? জোরে কোন এবারে? ইসলাম পূর্ণ না অপূর্ণ? কতটুকু পূর্ণ আপনি মনে করেন? ইসলামকে পরিপূর্ণ করছে কে? ভাইয়ারা আমার, আমি শুরুতে যে আয়াতটা পাঠ করেছি অনেক গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে দ্বীন বানাই দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এরপর আর তোমাদের কিচ্ছু লাগবে না। এই কোরআনের ভিতরে যত কিছু দরকার, তোমার রান্নাঘরে যা লাগবে, তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যা লাগবে, কবরে যাইতে বড় হওয়ার পরে কবরে যাইলে, মৃত্যুর সময় যা লাগবে, সব কিছু আমি আল্লাহ তিবিয়ানান লিকুল্লি শাই একেবারে স্পষ্ট করে কোরআনে আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জন্য এটা আমার জন্য খুশির কারণ না দুঃখের কারণ? কোন তো ভাই, ভাই মনের থেকে কর না ভাই। ভাই কোরআনের মধ্যে সব কিছু আছে, আল্লাহর বিধান সবটা পরিপূর্ণ। এটা কি আপনার জন্য খুশি না দুঃখ? কর না ভাই। কিন্তু দুর্ভাগ্য কি, বাংলাদেশের মুসলমান 92%। অনেক আলেম যদি বলে যে আল্লাহর ইসলাম, আল্লাহর দিন পূর্ণ, সমাজও দিন, আপনি বলেন তো দেখে, আমি আপনাকে মনে করেন আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে দুইটা উদাহরণ দেখাই। বলেন আপনি কি গরুর গোশত খাবেন না শুয়োরের গোশত খাবেন? আওয়াজ দিয়ে কথা কি? কেন শুকরের গোশত খাবেন না কেন? হারাম করছে কে? এটা কি কোরআনে আছে না? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। সূরা বাকারা। লাহমুল খিনজির, খিনজির অর্থ শুয়োর, খিনজির অর্থ কি ভালো করে বুঝেন। তাহলে আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না এটা আল্লাহ বলে দিছে কিনা? আচ্ছা এবার ছোট্ট ছোট্ট কথা বলি। মনে করেন একজন মুসলমান নরনারী মৃত্যুবরণ করার পরে তারে কি সীতা খোলায় নেয় না কবরে নেয়? জোরে কয় না। মুসলমানের জানাজা না হিন্দুর জানাজা? কেন তো আপনার জানাজা আসলো কই থেকে? আপনি যে জানাজা দিচ্ছেন, আপনি একজন মুসলমানকে যে কবরে দাফন করা হয়, এটা কি আপনার হুকুম না আল্লাহর হুকুম? আপনি এটা করেন কেন? এটা মানেন কেন? কথা বুঝতেছেন না? আপনি আস্তে আস্তে উদাহরণ দেখেন। আপনার মুআমালা, মুআশারা, মুনাকাহা, বলেন আমাদের যে সন্তান সন্ততি দুনিয়াতে আসে বিবাহ শাদীর মাধ্যমে না জেনা ব্যভিচারের মাধ্যমে? আস্তে কয়। ইসলামে আল্লাহ তাআলার যে বিধান দিচ্ছেন দুনিয়াতে বৈধভাবে সন্তান সন্ততি কামনা করার মাধ্যম, সেটা কি বিবাহ শাদী না জেনা ব্যভিচার? বিয়া শাদী কেমনে হয় সেটা কোরআনে আছে না নাই?
নাই? আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে সূরা নিসা খুলে দেখেন, ফানকিহু, তোমরা বিবাহ শাদী করো। বিবাহ দ্বারা কি লাভ? বিবাহ দ্বারা কি লাভ? মুহসিনিনা গায়রা মুসাফিন, তোমাদের চরিত্র সংরক্ষণ হবে, তোমাদের জিনত। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি। ঘরে আসলে পরিণত বয়সে একজন স্ত্রী না থাকলে তোমার ভালো লাগতো? তাহলে এই স্ত্রী পাওয়ার জন্য যে মাধ্যম, সেটা কি জেনা না বিবাহ? চিল্লাই কইতে পারেন না আপনারা কথা? তাহলে আপনি কেমনে পারেন এই বিবাহ নিয়মটা? আপনারা কি গৌতম বুদ্ধ শিখাইছে, নাকি হরে কৃষ্ণ রাধা সে শিখাইছে, না গুরু নানকে শিখাইছে? এটা শিখাইছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কয় না সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করছেননি? সাহাবারা বিয়ে শাদী করছেননি? বিয়ে শাদী হয় কেমনে? বিয়ে শাদী হয় কেমনে? সরোয়ার্দী উদ্যানে গোপনে, রাতের বেলায় গোপনে হয়। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের দিনে হয়। 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে কপত কপতিরা বৃন্দালীলায় মত্ত থাকে, নাচ গান ড্যান্স মদ জুয়া আসর। এসো হে বৈশাখী, আগামীকালকে ডিসেম্বর 1 তারিখ 2025 সনের এই মাস শেষ হলে দেখবেন ডিসেম্বর মাসের 31 তারিখ 12টা 1 মিনিট আসবে 2026 সনের। কথা কন না? ওই দেখবেন আমার বাংলাদেশের হাজার হাজার যুবক যুবতীরা বেপরদা অশ্লীল বেহায়া, তারা কি করে একজন আরেকজনের গায়ে আঁকা কি করে, এটার নাম দিবে 31st নাইট। নতুন জীবন, নতুন জীবন গ্রহণ করে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এত আস্তে করে নাউজুবিল্লাহ যুবকরা, কি ব্যাপার? হেদায়েত দেওয়ার মালিক কে? 31শে ডিসেম্বর 12টা 1 মিনিটে 31st নাইট, নতুন রাত্র। সারা বছর গুনাহ করলা, নতুন বছর 26 সনকে আপনি বরণ করবেন এই মদ দিয়া, জুয়া দিয়া, আপনার হোটেল শেরাটন, হিলটন, শিলটন, ঢাকার রাজপথে বাড়িঘরে আতশবাজি ফুটাইয়া, না আল্লাহর কাছে মুনাজাত কইরা, সেজদা কইরা, দোয়া কইরা, তওবা কইরা? কোনটা কোনটা কইরা? কোনটা? বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে আব্বা আম্মা পাইলাম বিয়া শাদীর মাধ্যমে না জিনা ব্যভিচারের মাধ্যমে? কত সুন্দর না বন্ধু? তাহলে আমাদের প্রত্যেকটা জীবন। এবার আসেন ব্যবসা বাণিজ্য, আমরা যে লেনদেন করব, ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যবসা হালাল না সুদ হারাম? ব্যবসা হারাম না সুদ হারাম? ব্যবসা হালাল না সুদ হালাল? একটু ফেসাই গুছাই গেলে আর কইতে পারে না। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা বাণিজ্য হালাল, সুদ কি? এই হারামটা কে করছে? কোন সুদ যে হারাম, এটা করছে কে? আস্তে কয়, কি সমস্যা আছে নাকি? তো জোরে কন না কা। সুদের সুদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। উলঙ্গ থাকা, উলঙ্গ থাকা এটা কি ইমানদারদের স্বভাব না কাফেরদের স্বভাব? কাফেররা ইয়াতুফুনা বিল বাইতিল আতিক উরিয়ানান, উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। কথা কোন ঠিক না? আর আল্লাহ তাআলা বলছেন, কুল মান হাররামা জিনাতাল্লাহ ইয়া বনি আদম, হে আদম সন্তান, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন নামাজে দাঁড়াইবা সুন্দর পোশাক পরবে। এটা নির্দেশ কার? জোরে কোন না, আরো জোরে কোন কার? কি ভাই বুঝছেন তো কথাটা? তাহলে আপনি বলেন পোশাক আশাক কেমন হবে? আপনার লেনদেন, বিবাহ শাদী, চাল চলন, হাঁটার স্টাইল, আসেন ব্যবসা বাণিজ্য, কোনটা খাবেন কোনটা খাবেন না, আপনার অর্থনীতি, ইকোনমিক্সের দিক থেকে আপনার সমাজ, যত বিষয় আছে সব বিষয় কোরআন শরীফে আছে না নাই? কোন না ভাই? চিল্লায় কোন আছে না নাই? মৃত্যুর পরেও আছে, কবরের কথা আছে, কোনটা নাই? আকাশের কথা বলেন, সূর্যের কথা, চাঁদের কথা, সব বিষয় এখানে বলে রাখছেন কে? বলেন। যেহেতু ইসলাম আল্লাহর এই মনোনীত দিন, এটা পরিপূর্ণ না অসম্পূর্ণ? বিশ্বাস করেন তো সবাই? আওয়াজ দিয়ে কোন বিশ্বাস করেন তো? আপনাদের কি মনে হয় সমস্ত বাংলাদেশের অনেক মুসলমান আজও এরকম আছে ইসলাম যে পরিপূর্ণ এটা বুঝতে চায় না বা বুঝে না? এটা আছে না নাই কোন তো? যদি এটা বুঝতো তাহলে আপনি বলেন
তাহলে ইসলামকে পরিপূর্ণ বলতে রাজি হয় না কেন? মুসলমান, তুমি মিয়া মুসলমান, আপনি যদি বলেন যে আপনার জায়গা জমির দলিলটা খুঁত আছে, পূর্ণ না, সঠিক না, আপনার জায়গাটা কি থাকবে না থাকবে না? কথা কন না দে। আপনাদের জায়গা জমির আরএস, বিএস, সিএস এর যে দলিল খতিয়ান, আপনার যত কিছু, এটা যদি ঠিক না থাকে, পূর্ণ দখল না থাকে, পূর্ণ মালিকানা না থাকে, আরেকজনের দখল করবো না? তা আপনি জায়গার মালিক হইয়া, আপনি জায়গার মালিক হইয়া ভোগ করতেছেন, আপনি সমস্ত দায়িত্ব পালন করতেছেন, বিবাহ শাদী বলেন, লেনদেন, খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া সব কিছু আপনি কোরআন মতো মানতেছেন, আর অর্ধেক ক্ষেত্রে বলবেন যে এটা আমার ইসলাম না, ইসলামে নাই। তাহলে এটা কি বোকামি না? চিল্লাকের বোকামি কি না? আপনি কেমনি এটা বলবেন? এটা কেমনে আপনি বলতে পারেন? দেখেন, এরপর একটা কথা বলি, এই আয়াতের প্রেক্ষাপটে, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? আপনাদের কাছে কি কথাগুলো কঠিন লাগতেছে নাকি? লড়াচড়া করেন কেন? একটু সমস্যা হয়েছে, আল্লাহ তো ওরে শেফা করে দিবে, আমিন কোন সবাই ধরেন, অল্প একটু সময়। দেখেন, একজন ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ইহুদি আয়েশা তাফসীরের মধ্যে আসছে, যা রাজুলুন মিনাল ইয়াহুদ ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, এক ইহুদি, কে বলতেছে কোন? চমৎকার কথাটা শুনে, ইহুদি আয়েশা বলতেছে, হে উমর, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশা উমর, ওয়ালাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ আয়াতুন তাকরাউনা ফি কিতাবিকুম, এমন একটা আয়াত আছে তোমাদের কিতাবে, ভালো করে বুঝছেন? কে বলতেছে কোন না? ইহুদিরা, ইসরায়েল যারা আর কি, এই যে আজকের ইসরায়েলরা মুসলমানদেরকে হত্যা করতেছে না, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, হামাস, গাজা, এরা হচ্ছে ইহুদি। এদের একজন লোক বা অনেকগুলো বর্ণনা আছে এখানে এই আয়াতের তাফসীরে, বলতেছে উমর বিন খাত্তাবকে বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা, তোমাদের কোরআন, তোমাদের কিতাবে, বা ফি কিতাবিকুম, তোমাদের কিতাব, কেমনে বলতেছে দেখেন তাফসীরটা, তোমাদের কিতাবের মাঝে একটি আয়াত আছে এরকম, এই আয়াতটা এত স্পষ্ট, এত সম্মানিত, এত গৌরবান্বিত, যেটা তাকরাউনা, তোমরা পাঠ করো সবসময়, তোমরা সবসময় এটাকে পড়ো, তোমাদের আছে কোরআনে, তোমাদের কিতাবে। লাউ নাজালাত আলাইনা, এই আয়াতটা যদি সত্যিকার অর্থে যদি আমাদের কিতাবে নাজিল হইতো, ইহুদিদের জন্য নাজিল হইতো, তৌরাতের মধ্যে নাজিল হইতো, বুঝেন এই কথাটা? এই আয়াতটা যদি কোরআনে নাজিল না হইয়া, এটা যদি কোথায় নাজিল হইতো কোন না? তৌরাতে বা ইহুদিদের জন্য। আমরা ওই যেই দিন নাজিল হইছে, লাত্তাখাজনা যালিকাল ইয়াউমা ঈদা, আমরা সেই দিনটাকে স্মরণ রাখার জন্য ঈদের দিন ঘোষণা করতাম। বুঝতেছেন না মনে? এখন কোন দিন কোন তো বুঝেন নাই এখন? একটা আয়াত তোমরা পাঠ করো, তোমাদের নবীজির উপরে নাজিল করছেন কে? এমন একটা আয়াত। তো যাই হোক, আপনি বুঝতেছেন না তো আরেকটু রিওয়ায়াত বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আয়াতটা কোনটা বলো তো। উনি কিন্তু বুঝতেছে, ইহুদির মুখ থেকে পরিষ্কার জানতে চায় আরো, তো কোন আয়াতটা বলো, এটা কোনটা? আয়াত তো এখানে 6600, কোন আয়াতের কথা বলতেছ? প্রশ্ন বুঝতেছেন আপনারা? আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করেন, ইহুদি কোন আয়াতের কথা বলতেছ? তখন ওই ইহুদি বলছে একটা আয়াত, এই আয়াতটা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে, ধর্মকে পূর্ণতা, পরিপূর্ণ দান করে দিয়েছি। এটা কি ইহুদিদেরকে দিছে না খ্রিস্টানদেরকে দিছে না মুসলমানকে দিছে? এই জন্য সে আফসোস করতেছে ইহুদিরা, এই জন্য খ্রিস্টানরা আফসোস করে। ভালো করে বুঝতেছেন নি ভাইয়া? ওরা আফসোস করে উমরকে বলতেছেন, যদি এই আয়াতটা, কথা কেন, এই আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হইতো, তাহলে আমরা কি করতাম? এই দিনটাকে আমরা স্মরণীয় করে ঈদ বানাই দিতাম। এ হলো ইহুদিদের অনুভূতি, এ হলো খ্রিস্টানদের অনুভূতি। আর মুসলমানের ঘরে জন্ম হইয়া
মুসলমানের ঘরের সন্তান হইয়া আফাতুমিনুনা বিবাযিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআন শরীফের যে জায়গায় সুবিধা, যে জায়গায় কোনো সমস্যা নাই, এটা মানে যেটা সমস্যা না, যেটা একটু কষ্ট হয় সেটা মানতে রাজি না। এমন মুসলমান আছেন নাই? অনেক মুসলমান বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাইতে পারবো না। অনেক মুসলমান বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। আপনি কি কইবেন? কোন সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ জোরে কইবেন? হয় নাই আওয়াজ। আবারও বুঝাইমু, দরকার হলে 10 বার বুঝামু। ইহুদি খ্রিস্টান তারা আফসোস করতেছে যে আল্লাহ তাআলা বলছেন ইসলাম কেবলমাত্র পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর নতুন কোন ধর্ম আসবে না, নতুন কোন কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হবে না। আল্লাহর নবীদের উপর আল্লাহ আয়াতটা নাজিল করছেন, সেটা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ বলে দিয়েছে আয়াত। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই ইহুদিকে লক্ষ্য করে, হ্যাঁ তুমি যে আয়াতের কথা বলছো, যেই দিনের কথা, সেইখানে যেই দিনে আয়াত নাজিল হয়েছে আমি উমর সেখানে ছিলাম। কোন দিন কন্ত? সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা ফি হজ্জাতিল বিদা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়, সেটা আরাফার দিনে। কোন দিনে? ইয়াউমুল জুমা, এটা জুমার দিনও ছিল। এটা কি দিনেও? এই জন্য আপনারা দেখবেন যেই বৎসর হজের মৌসুমে আরাফার দিন হয় জুমার দিন। কোন কি দিন? আরো জোরে আবার শুনেন, যেই দিন আরাফা হয়, আরাফা হয় মুসলমানদের যে হজ হয় না, হজ যেদিন আরাফার দিন, যেদিন শুক্রবার হয়, জুমার দিন হয়, এটাকে বলে হজ্জে আকবর। হজ্জে সুবহানাল্লাহ কইতেন না? এবং স্বয়ং যেই যেই বছর হজ্জে আকবর হয়, সকল হাজিদেরকে, নর নারী সবাইকে সৌদি আরবের বাদশাহ তারা পর্যন্ত একটা বিশেষ উপহার দান করে তাদেরকে। কথাগণ ঠিক কিনা? আপনি এখান থেকে দেখেন, আয়াতটা দেখেন, আপনার পশম দাঁড়াই যাবে। আপনি চিন্তা করে দেখেন আল্লাহর কোরআন, এত বড় স্পষ্ট আয়াত। এখন আপনি বলেন এই কোরআন আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে, এই কোরআন আজকের এই পর্যন্ত একটা লাইন, একটা নক্তা, একটা জের জবর, একটা সূরা পৃথিবীর কোনো ক্ষমতাশীল প্রভাবশালী নাস্তিক বেঈমান পরিবর্তন করতে পারছে? চিল্লাই কথা কইতে পারেন না? পারছে? আল্লাহ এখানে বলে দিয়েছেন, দেখেন, ওয়ালা ইন্নী ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। দুনিয়ার সমস্ত জিন আসো, সমস্ত মানুষ আসো, একসাথে হও, এক জায়গায়, এক মাঠে। ওয়ালা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, সমস্ত জিন, সমস্ত মানুষ এক জায়গায় আসা, আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, এই কোরআনের মতো অনুরূপ একটা সূরা, একটা আয়াত বানায় দেখাও। লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো, এই সূরার মতো একটা আয়াত আজকের এই পর্যন্ত কেউ বানাইতে পারে? পারছে? আল্লাহ তো চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোথায় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কার্ড, কোথায় জো বাইডেন, কোথায় বারাক ওবামা, কোথায় ফ্রান্সের মাইক্রো, কোথায় ভারতের সেই নরেন্দ্র মোদী, লেংটিওয়ালা, গুস লেংটিওয়ালা? কথা কয় না গা? শত্রুতা কোন করে না, মুসলমানদেরকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আসো না বাবা, আল্লাহর কোরআনের সাথে একটা সূরা পরিবর্তন করে পারলে, তোমাদের মেধা, প্রযুক্তি, বিজ্ঞান দিয়া, তোমাদের যোগ্যতা দিয়ে একটা সূরার সাথে মিলাই দেখো, পারছে কি ওই পর্যন্ত? চিল্লাই কথা কয় না? পারছে? আফগানিস্তান, ইমারত ইসলামী আফগান, আফগানিস্তানে 20 বছর পর্যন্ত আমেরিকা আল্লাহর কোন পাখিদেরকে হত্যা করছিল, কিন্তু পরে শেষে যখন মাদ্রাসার আলেম, ইমাম, মুসল্লি, শ্রমিক, কৃষক, মাছ ব্যবসায়ী সবাই যখন আল্লাহর কোরআন বুঝতে পারছে যে না, আফগানবাসী যখন বুঝছে যে না, এতদিন দেখছি আমেরিকা, রাশিয়া, না, আমার প্রিয় দেশ আফগান, এই দেশে চলবে কোরআনের শাসন, ইসলামের শাসন। ওই আফগানিস্তানের তালেবানদেরকে সমর্থন দিয়ে তারা যখন এক হয়ে গেছে, আমেরিকার বিশাল পৃথিবীর পরাশক্তি রাতের 3:30টার সময়
শিয়ালের মতো আফগান ছেড়া পলায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় পলায়ন করছে ওরা, পারে নাই আফগানিদের সাথে। আল্লাহর এত বড় পাওয়ার। একজন অন্ধ হাফেজ ভুলক্রমে সে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের ব্যারাকের ভিতরে ঢুকে গেছে। তারে বলতেছে তুই যে মুসলমান না? হ্যাঁ আমি মুসলমান। মারহাবা কর না। এখানে আসছিস করে আমাদের ক্যাম্পের ভিতরে? সেনাবাহিনী ওরা রাশিয়ান, তৎকালীন কথা, পুরান কথা। বলছে ভুলো পথে এসে গেছে, আমি চোখে দেখি না। কই না তোর ছাড়বো না, তোর কাছে আছে কি? আমার কাছে কিচ্ছু নাই, আমি হাফেজে কোরআন। তোর কোনো পাওয়ার আছে? আমার কোনো পাওয়ার না, আল্লাহর কোরআনের তো পাওয়ার আছে। কি পাওয়ার আছে? কি পাওয়ার? দেখি তোর ভিতরে যদি কোরআনের কোনো পাওয়ার থাকে দেখা। তখন উনি এক মুঠ মাটি লইয়া, এক মুঠ মাটি লইয়া তিনি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পাঠ করে বিসমিল্লাহ পড়ে এমনি ছাড়ে দিছে। রে সাথে সাথে হাজার হাজার ট্যাঙ্ক আগুন লেগা টাস টাস করে জ্বলে গেছে। বাংলার মুসলমান, ও বাংলার মুসলমান, ভারতের মধ্যে কি মুসলমান নাই? ইন্ডিয়ায় মুসলমান নাই? বাংলাদেশ 92 ভাগ মুসলমানের। বাংলাদেশে যত কোটি মুসলমান আছে, ওই দেশে মুসলমানের সংখ্যা কম, কিন্তু বাংলাদেশের সংখ্যার চাইতে ভারতে মুসলমানের সংখ্যা কি? ওরা কি আপনার মতো আমার মতো মুদিরে, এই লেংটিওয়ালা রে? কিওয়ালা? জোরে কয় না, কিওয়ালা? লেংটিওয়ালার কি এত ভয় পায়? এত ভয় ওরা পায় না। একমাত্র মুসলমান ভয় করবেন কারে? কোন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জন্য বলছিলাম যে আয়াতটা আপনাদের সামনে আজকে উপহার। কোরআন তো পড়েন, কোরআন তো শুনেন, কিন্তু আপনি কেন কোরআনকে? আল্লাহ তো বলছেন যে আল্লাহ এটাকে পূর্ণ দিন বানাইছেন। আপনার খুশি হওয়ার কথা না দুঃখ হওয়ার কথা? বুঝেন নেই? আপনাকে আল্লাহ তাআলা সুন্দর আব্বা দিছেন, সুন্দর মা দিছেন, আপনি আব্বা আম্মার বদনাম করবেন নাকি? যে ছেলে মেয়ে আব্বা আমার বদনাম করে সে সুসন্তান না কুসন্তান? যেই মুসলমান কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআনের হুকুমতের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে, সে আসলে কি ভালো মুসলমান, পাক্কা মুসলমান, না সে বাটপার মুসলমান? তুমি কি করে রাসূলের সুপারিশ আশা করো? তুমি কি করে রাসূলের পাকের সুপারিশের আশা করো? যে রাসূলে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য চলে গেছেন বদরে, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরত করে গেছেন মদিনায়। জীবনে মক্কায় একটা বারের জন্য ঈদের নামাজ আদায় করতে পারেন নাই। জুমার নামাজ পড়াইতে কি কন্যা পারেন নাই। পারছেন মক্কায়? কথা কয় না। মক্কায় 13টা বৎসর ইসলামের দাওয়াত দেওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলের মতো এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু জেহেল, উতবা, সাইবা, ওদের নির্লজ্জ সন্ত্রাসীর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কি করতে পারেন নাই? ঈদুল আযহা, হজ করা, ঈদ করা, জুমার নামাজ পড়া, এগুলো পড়তে কি আপনারা কি জানেন না? জুমার নামাজ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে মক্কার জীবনে না মদিনার জীবনে? কথাই কন না কা? মদিনার নাম ছিল ইয়াসরেব। কি নাম? হুজুরে সেখানে যাওয়ার পরে নবীজি আল্লাহ তাআলা পুরো দেশটাকে বানাইছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। একবার সুন্দর নিরাপদ ঘাঁটি বানাই দিয়েছেন। কে? জোরে কয়। পুরা মদিনা ইসলামী রাষ্ট্র। হুজুর ইসলামী রাষ্ট্রের প্রধান মক্কায় না মদিনায়? আরো জোরে কন। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকাত নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? আরো জোরে কন। যাকাত উসুল করছেন না করে নাই? আল্লাহ রাসূল যাকাত উসুল করছেন না করেন নাই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কারণ রাষ্ট্র রাসূলের হাতে। কথা কোন? রাষ্ট্র কার হাতে? আমার ভাইরা, তো যাকাত উসুল করো ধনীরা। তু খাজুমিন আগনিয়াহিম, ধনী বছরে একবার তাদের হাত থেকে যাকাত উসুল করো। মনে করেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যদি রাসূলের রাষ্ট্র যেভাবে চালাইছে এই নমুনা যদি বাংলাদেশে একটা বার যদি সংসদে আইন পাস হয়, পার্লামেন্টে দেশে যদি আইন পাস হয়, বাংলাদেশের যত ধনী শিল্পপতি কোটিপতি আছে তাদের কাছ থেকে যত কোটি টাকার মালিক বৎসরে একবার ওই টাকা
প্রতি লাখে 2,500 টাকা করে যদি এরকম জাকাতের টাকা উত্তোলন করা হয়, যেন সরকার কর নেয়, ট্যাক্স নেয়। জাকাত কিন্তু করের মতো না, ট্যাক্সের মতো না। জাকাত কার বিধান? একটু মুখ খুলে কথা কন, কার বিধান? কর হিন্দুও দেয়, কর ট্যাক্স কর না। হিন্দু কি কর ট্যাক্স, খ্রিস্টানও কি। কিন্তু কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদিকে জাকাত দেওয়া লাগবে। জাকাত কার উপরে ফরজ? মুসলমান। জাকাত কার উপরে? মুসলমানের যে 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ কি? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত উসুল করো। আপনি বলেন তো দেখি, বুঝে থাকলে রাষ্ট্রীয়ভাবে আইন করে যদি যাকাতের টাকা উত্তোলন করা হয়, বাংলাদেশের ভিতরে যত কোটি কোটি টাকা ব্যাংকে জমা আছে শিল্পপতিদের, এ টাকার থেকে যদি যাকাত আসে, আপনি কি মনে করেন ওইটা যাকাত ভিত্তিক অর্থনীতি যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশের আনাসে কানাসে কোন জায়গায় অলিতে গলিতে কোনো গরিব থাকবে? বুঝাতে পারছি কথাটা? গরিব থাকবে? বাংলাদেশের টয়লেট বলেন, রাস্তাঘাট বলেন, যদি কোনো গরিব মানুষ বলেন, গরিব দুঃখী শ্রমিক যারা রিক্সা চালায়, তাদেরকে যদি জাকাতের ফান্ড থেকে সরকারিভাবে যদি তাদেরকে গাড়ি কিনে দেওয়া হয়, রিক্সা ক্রয় করে দেওয়া হয়, বাস কিনে দেওয়া হয়, গরিব মানুষদেরকে যদি সুন্দর করে আপনার তাদেরকে যদি টাকা পয়সার ব্যবস্থা করা দেয়, ঘর বাড়ি বানিয়ে দেওয়া হয়, আপনি বলেন 2-3 বছর পর, 5 বছরও তো লাগবে না, 5 বছর লাগবে না, 2-3 বছরের মধ্যে বাংলাদেশটা হয়ে যাবে সোনার স্বাধীন বাংলাদেশ। কথা কন ঠিক কিনা? সেজন্য লাগবে কোরআনের বিধান। রাজি আছেননি? কথা কন আপনারা? পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে রাজিকে 2 হাত জায়গায় দেখান না। আল্লাহু আকবার, হাত নামান। শুনেন, আমরা সেই রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারি আর না পারি, আমরা তো আশা করতে পারি। কথা কন ঠিক কিনা? আমরা পক্ষ কি থাকতে পারি না? থাকতে তো পারি আল্লাহর কোরআনের পক্ষে। আল্লাহই বলে দিয়েছেন স্পষ্টভাবে। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলার ইচ্ছা ছিল। শুনেন, একটা শেষ কথা বলি, অসমাপ্ত আলোচনা রাখলাম, আর বাড়াইলাম না। নবীজি ইরশাদ করতেছেন, শুনুন। 2টা হাদিস বলছিলাম প্রথমে। বাদাল ইসলামু গারিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম দুনিয়ার মধ্যে প্রকাশিত হয়েছে গরিব লোকদের মাধ্যমে। কার মাধ্যমে? বুঝেন নাই? আজকে যারা এই মাহফিলে আছে, বলেন তো বেশি বেশি কোটিপতি না সাধারণ মানুষ? দেখবেন যত জায়গা আমরা যাই মাহফিলে, গতকালকে গেছি লাকসাম, লালমাই, তার আগের দিন আল্লাহ তাআলা নিচে নোয়াখালী, কমলনগর, রামগতি। গতকালকের আগের দিন কোথায় গেছি কন্যা? লক্ষ্মীপুর, কমলনগর, রামগতি এলাকা। আহা, হাজিরহাট এলাকায় ওনাদের গ্রামে যেখানে মাহফিলটা হয়েছে, এদিন গত পরশু দিন গেলাম এলাকায়, যেখানে বিশাল মাহফিল হয়েছে, 2 দিন ব্যাপী মাহফিল। তো আমরা শেষ দিন গেছিলাম, ওরা একটা কথাই বলল, মানুষের অবস্থা দেখা, মানুষের শ্রোতা দেখা মনটা খুশিতে বাগবাগ হয়েছে। এত দূর সফর করে গেছি, আসা যাওয়া প্রায় 9 ঘন্টার উপরে, কিন্তু মানুষের যে ভালোবাসা, গরিব মানুষ, ওদের পুরা দেশটা ওই মেঘনা নদীর ভাঙ্গনে আইসা, মেঘনা নদীর পানি আইসা পুরো দেশটা ভাঙ্গে নিয়ে যাইতেছে। হুজুর দোয়া করেন, আমাদের কত মানুষ গরিব হয়ে গেছে, কত মানুষ ধনী মানুষ গরিব হয়ে গেছে। নদীর এই কুল ভাঙ্গে ওই কুল ঘরে, কার খেলা কোন? দেখছেন ওদের অবস্থা কি? সত্যি রাত্রিবেলা যখন গাড়ি করে আসতেছি, তখন দেখতেছি মেঘনার ইলিশ মাছ বাজারে, রাত্রিবেলা 10টা-11টার সময় কি সুন্দর ইলিশ মাছ, এরকম তাজা ফরমালিন মুক্ত ইলিশ আমগো দেশে পাওয়া যায়নি। এখানে আসেনি, ওইখানে রাত্রে 10টার সময় পাওয়া যায় লক্ষ্মীপুরে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ভানুবাসী মানুষ, বেরিবাঁধের মানুষ, এক মুঠো খাবার জোগায় না। কত মানুষ আছে একটু পান বিক্রি করে খায়। কথা কন না কাপড় বলেন না, বুঝতেছেন না? কিন্তু কত কোটিপতি, কত ব্যাংকের মালিক, কত গার্মেন্টসের মালিক, বিলাসবহুল গাড়ি বাড়ি হক থাকুক, তাদের মানে নাই। তারা যদি আল্লাহর মুসলমান বান্দা হয়, আর রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত উত্তোলন করা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাত উত্তোলন করে, যদি 40 ভাগের 1 ভাগ, লাখে 2,500 টাকা মাত্র তার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা যেটা তার মুসলমানের উপরে দায়িত্ব দিচ্ছেন, এটা তো আপনার কথাই উঠবে না, এরা আপনার কথাই দিবেও না। কথা কোন ঠিক কিনা? ওয়াজ দ্বারা, নসিহত দ্বারা, খানেকা দ্বারা অবশ্য লাভ। পীর মাশায়েখ বুজুর্গানে দিন, দুয়া দুরুদ
এগুলা দিয়ে কিছুটা নরম হবে, এটা স্বাভাবিক। জাকাত যে কেউ দেয় না এমন না, জাকাত দেয় না, দেয় না, দেয়। কথা কেন দেয় না? দেয় না, না দিলে আমাদের এই মাদ্রাসার লিল্লা বোর্ডিং গুলো চলতো কেমনি? প্রিয় ভাই সব, জাকাত দিচ্ছে এটাও যেমন সত্য, কিন্তু হাজার হাজার কোটিপতিরা তাদের জাকাত কি দেয়? চিল্লাই কথা কোন দেয়? দেয়। আজকে কত হাজার মানুষের স্যানিটেশন, মানুষের বাড়িতে ভালো বাথরুমের ওয়াশরুমের অভাব, কত কষ্ট করে দিন যাপন করতেছে। আপনি যান সেই দক্ষিণবঙ্গে যান, কুয়াশার কারণে, উত্তরবঙ্গে যান, শীতের কনকনে শীতের ভিতরে ভালো একটা কম্বলের কারণে একটা লেপের জন্য হাজার যুবক মানুষ মারা যাইতেছে। কথা কোন ঠিক কিনা? কত কষ্ট, কত কষ্ট, মানবতা কাকে বলে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, হে আল্লাহ রাসূল, ইন্নাকা তুকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হককে, আপনি তো এমন এক নবী, আপনি মানুষের বোঝা উঠিয়ে দেন, গরিবের সেবা করেন, এটা তো সুন্নতে রাসূল। কথা কোন ঠিক কিনা? আর জোরে কয় না? তাহলে এখন আসেন, ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? তাহলে ইসলামকে যদি আপনি পরিপূর্ণ করতে চান, আপনার শুধু আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না সংশোধনীতে? এবার আর আওয়াজ নেই, এবার আওয়াজ শেষ। আমরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য শুধু ঘরে ঘরে না সংশোধন হওয়া লাগবে? সংশোধনী লাভ কি? সংশোধন নিলে আল্লাহর লাভ। হ্যাঁ, আল্লাহর লাভ। যদি যাকাত উসুল করে, ও আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, কথা কয় না ঠিক না? আপনি বলেন তো, এখন যখন আজান হয় ঢাকা শহরে, কুমিল্লা শহরে আজান যখন হয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাজার হাজার টিভির দোকান, নাচ গান চালু থাকে না? থাকে না? থাকে না? যদি রাষ্ট্রীয় আইন পাশ করা হইতো, সম্মানিত ডিসি, এসপি, এডিসি, ইউনো, তারা যদি নির্বাহী কর্মকর্তার আদেশে সেনাবাহিনী ফোর্স পাঠাই দিত, আরে সেনাবাহিনী তো লাগতো না, 2-4টা পুলিশ রাস্তায় হাঁটলে হইতো আইন কইরা যে আমাদের আজান হয়ে গেছে, সবাই দোকান বন্ধ করো, বরকত দিবে আল্লাহ, মসজিদে যাও। আপনার কি মনে হয় ভূমিকম্প আরো বেশি হইতো না একবারে থাকতো? আসতে কয়, ভূমিকম্প কি গুনার কারণে হয় না নেকের কারণে হয়? আপনি দেখেন না, হাজার হাজার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যেভাবে আসতে চায়, আসার সময় আল্লাহ তাআলা ফিরিয়ে দেন দাদার দেশে, বাংলাদেশের দিকে আসে না। কারণ কি জানেন? এর গভীর কারণ হচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ হেফজ, নুরানি মাদ্রাসা, হেফজের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা আছে নাই? লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমত নাজিল হয় না? হয় না? যেখানে জিকির হয় সেখানে কার রহমত নাজিল হয়? আর যদি কোন কার? তাহলে একটা রাষ্ট্র যদি সুন্দর হইতো, আপনি কল্যাণকর রাষ্ট্র চান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই দেশবাসী যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে এবং জমিন থেকে রহমত নাজিল করে দিতাম। আচ্ছা, এবার শেষ কথা দেখেন, গনে বলতেছি, আপনারা বলেন তো, আগের যুগে খেজুর রস বেশি পাইতো না এখন বেশি পায়? মুরব্বীরা কথা কোন, যুবকরা তোমরা জিজ্ঞেস করো, আগের যুগের দেশি মুরগ মজা না মজা না? এখন দেশি মুরগ পাওয়া যায়? জোরে কথা কয় না। এখন দেশি মুরগ না ফার্মের মুরগ? বুঝেন নেই? আপনি দেখেন তো, দেশি মুরগ ঠিক ভোরবেলায় যখন আজানের সময় হয়, এটা আস্তে করে কুকুরুত করে আওয়াজ দেয় না? দেয় না? সবাই চিনলে এখন দেয়নি, কিন্তু ফার্মের মুরগ দেয়নি। আমি ফার্মের খাইতে পার না করিনি, আপনি ফার্মের মুরগ খাইয়েন, এটা কোনো হারাম না, খাইয়েন, আমি এটা বলি নেই, মানে বলছি দেখেন আল্লাহর কুদরতি, যেটা মূল দেশি মুরগ, মুরগ লাল চুটিওয়ালা, ওই যে লাল চুটিওয়ালা, আপনি দেখবেন রাতের ঠিক 4টা বাজে ফজরের সময় একটা ডাক দেয় না? দেয় না? আপনি ঘড়ি নিয়ে তাকেন, এটা যদি আপনার মোহনপুর হয়, আপনি সেই গরিপুর আপনার খালার বাড়ি, সেখানে আপনি মোবাইল করে দেখেন, এট এ টাইম কুকুরুত করে আওয়াজ এখানেও দিবে ওইখানেও দিবে। কথা কোন ঠিক কিনা? মজা তো ওদের মধ্যে। আগের যুগের মুসলমানের বাচ্চারা ওই যে সকালবেলা কোরআন তেলাওয়াত করছে, জিকির আজকার করছে, প্রত্যেক ঘরে ঘরে বরকত ছিল।
এত রকমের নগ্নতা বেহায়া ছিল না, যুবকরা এভাবে বেহায়া ছিল না, আব্বা আমার কথা শুনতো। কারণটা কি? আল্লাহ রহমত ছিল ঘরে, কোরআন। এই জন্য ওই সময় সকালবেলা খেজুরের রসা, শিরনি, পিরনি, পায়েস, ডাবের রসা, আখের রসা, কি সুন্দর মাছ, শিং মাছ, জাগুর মাছ, কই মাছ, পুকুরের মজার মাছ খাইয়া এক এক পাতি একটা মুরগি দিয়া 10-20 জনে খানা হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? দেখছেন এখন নাই কেন? বরকত আছে না? নাই নাই কেন? ওই যে আহলাল কুরা, দেশবাসী আল্লাহর পথে আছে না আল্লাহর দুশমনিতে চলে গেছে? আল্লাহর পথে না আল্লাহর বিপক্ষে? আপনি যাই দেখেন হোটেল শেরাটনে, শিলটন, হিলটন, কি পরিমাণ মদ, কি পরিমাণ নাচ, কি পরিমাণ গান। যাকাতের খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর কোরআনের জিকির আজকারের খবর নাই। যারা করে তারা লোক সংখ্যায় কোটি কোটি মানুষের মধ্যে কয়জন? কোটি কোটি মানুষের মধ্যে যাদের উছিলায় আল্লাহ তাআলা এখন দেশ টিকায় রাখছেন আযাব গজব থেকে। এরা আল্লাহ ওয়ালাদের কারণে, জাকিরিনদের কারণে, কোরআনের পাগলদের কারণে, কোরআনের পাখিদের কারণে। কথা কোন ঠিক কিনা? সেজন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক যুগ আসবে তোমরা সতর্ক থাকো, ঈমানের উপর টাটকা থাকো। আর নয় কি হবে জানো? ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান চলে যাবে মদিনায়। ঈমান চলে যাবে কোথায়? ঈমানের বাড়ি কোথায়? ঈমান প্রকাশ হয়েছে কোনখান থেকে? ঈমান চলে যাবে মদিনায়। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন করে সাপ সন্ধ্যাবেলায় তার গর্তের মধ্যে চলে যায়, সাপ গর্তের মধ্যে চলে যায়। এখন মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন ইসলাম এবং ঈমানকে সাপের সাথে তুলনা দিলেন কেন? কারণটা হচ্ছে